সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা গদ্য শব্দ থেকে কবিতা এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে ছোট বয়সে বুকে কি জমানো উচিত? ছোট বয়সে বুকে কি জমানো উচিত? উত্তর: ছোট বয়সে বুকে শব্দ আর ছন্দ জমানো উচিত। প্রশ্ন 2 বলা হয়েছে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? উত্তর: কবিতা লেখার জন্য প্রথমেই স্বপ্নের প্রয়োজন। কবিতা লেখার জন্য প্রথমেই স্বপ্নের প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন 3 বলা হয়েছে কবিতা কারা লেখেন? কবিতা কারা লেখেন? উত্তর: কবিতা লেখেন কবিরা। প্রশ্ন 4 বলা হয়েছে চাঁদের মতো স্বপ্ন দেখেন কারা? উত্তর: চাঁদের মতো স্বপ্ন দেখেন কবিরা। প্রশ্ন 5 বলা হচ্ছে কবিতা লিখতে হলে প্রথমে কি জানতে হবে? কবিতা লিখতে হলে প্রথমে কি জানতে হবে? উত্তর: কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকমের শব্দ। প্রশ্ন 6 বলা হয়েছে প্রবন্ধে উল্লিখিত কবিতাটির নাম কি? প্রবন্ধে উল্লিখিত কবিতাটির নাম কি? প্রবন্ধে উল্লিখিত কবিতাটির নাম দুকানি। প্রবন্ধে উল্লিখিত কবিতাটির নাম দুকানি। বন্ধুরা এরপর দেখো, প্রশ্ন 7 বলা হয়েছে কত নদী সরোবর গ্রন্থের লেখক কে? কত নদী সরোবর গ্রন্থের লেখক কে? উত্তর: কত নদী সরোবর গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ। প্রশ্ন 8 বলা হয়েছে হুমায়ুন আজাদ কবে মৃত্যুবরণ করেন? উত্তর: হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রশ্ন 9 বলা হয়েছে মৌলি কি বানাতে চায়? মৌলি কি বানাতে চায়? উত্তর: মৌলি একটি পুতুল বানাতে চায়। 10 বলা হয়েছে উপমা কি বানাতে চায়? উপমা কি বানাতে চায়? উত্তর: উপমা একটি ঘুড়ি বানাতে চায়। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, 11 বলা হয়েছে কবিতার জন্য কি দরকার? কবিতার জন্য কি দরকার? উত্তর: কবিতার জন্য রং বেরঙের শব্দ দরকার। প্রশ্ন 12 বলা হয়েছে কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন? কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন। প্রশ্ন 13 বলা হয়েছে দোকানি কবিতায় নাচের ছন্দ কবি কোথায় দেখেছেন? দোকানি কবিতায় নাচের ছন্দ কবি কোথায় দেখেছেন? উত্তর: দোকানি কবিতায় নাচের ছন্দ কবি স্বপ্নে দেখেছেন। প্রশ্ন 14 দোকানি কবিতায় কবি কোন ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন? দোকানি কবিতায় কবি কোন ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন? উত্তর: দোকানি কবিতায় কবি চাঁপা ফুলের গন্ধ বিক্রির কথা বলেছেন। তো শিক্ষার্থী বন্ধু এরপর দেখো, শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? উত্তর: শব্দ থেকে কবিতা প্রবন্ধ। প্রশ্ন 16 বলা হচ্ছে শব্দের মায়াবী রূপ চেনেন কারা? শব্দের মায়াবী রূপ চেনেন কারা? উত্তর: শব্দের মায়াবী রূপ চেনেন কবিরা। প্রশ্ন 17 হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেন। উত্তর: হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন 18 56,000 বর্গ মাইল কোন জাতীয় গ্রন্থ? 56,000 বর্গ মাইল কোন জাতীয় গ্রন্থ? উত্তর: 56,000 বর্গ মাইল একটি উপন্যাস। শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো, প্রশ্ন 19 লাল নীল দীপাবলি গ্রন্থের লেখক কে? উত্তর: লাল নীল দীপাবলি গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ। প্রশ্ন 20 হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: হুমায়ুন আজাদ মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। উত্তর 21 উপমা শব্দের অর্থ কি? উত্তর: উপমা শব্দের অর্থ হলো তুলনা। প্রশ্ন 22 নূপুর কি? নূপুর হলো পায়ে পরার এক ধরনের অলংকার বা গয়না। নূপুর হলো পায়ে পরার এক ধরনের অলংকার বা গয়না। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে পংক্তি অর্থ কি? পংক্তি অর্থ কি? উত্তর: পংক্তি অর্থ কবিতার লাইন। পংক্তি অর্থ কবিতার লাইন। প্রশ্ন 24 হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন? হুমায়ুন আজাদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন? উত্তর: হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।